হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি। অনেক সকাল সকাল উঠে আজকে খুব মুডটা ফ্রেশ আছে, জানি না কেন। তো মনে হলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করি, তো তাই স্টার্ট করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগে প্লিজ ফার্স্ট টু লাস্ট দেখো এবং কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, সকালবেলায় উঠে এখনও ছোটো মেয়ে ঘুমাচ্ছে, বড় মেয়েও ঘুমাচ্ছে। আর এখন যেহেতু অনেকটাই ভোর, তাই উঠে একটু নিজের জন্য যেটুকু টাইম পেয়েছি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ এই টাইমটা না আমি ডেলি পাই না নিজেকে দেওয়ার জন্য। তো আজকে যখন পেয়ে গেছি তো হাত ছাড়বো কেন। তো চলো, একটা দিন টাইম পেয়েছি, তো যাই হোক মাথাটা একটু আঁচড়ে নিই। সকালবেলায় উঠে মাথায় চিরুনি দিয়ে ফ্রেশ না হলে না ঠিক ভালো লাগে না, দেখতেও যেমন কিরম উল্লুক উল্লুক মতন লাগে, আর মন থেকে ভালো লাগে না। তো তাই আজকে নিজে ফ্রেশ হয়ে একেবারে বাইরে যাব। ঘুম থেকে উঠে যদি নিজে ফ্রেশ না হয়ে বাইরে যাও, তাহলে তুমি বাইরে থেকে ঘরে এসে যে আবার ফ্রেশ হব এটা ভাববে, কখনোই পারবে না। তো আমি এখানে শাখা বাঁধানো পরে ননদের বাড়ি গেছিলাম, তো সেটাই খোলার কথা বললাম। সকাল সকাল উঠলে কাজের একটা অন্যরকমই এনার্জি পাওয়া যায়। তো ছোটো মেয়ের কিছু কাঁথা বেরিয়েছে, কিছু টয়লেটের কাঁথা, তো সেইগুলো এখন ধুয়ে কেচে নেড়ে দেবো। নইলে এখন ওয়েদার খারাপ, এখন বৃষ্টি হচ্ছে যেহেতু সেরকম রৌদ্রের তেজ নেই, মানে রৌদ্রের জোরটা খুব একটা নেই। তার জন্য সকাল সকাল না যদি কেচে দিই ওই মোটা মোটা কাঁথা, তাহলে আর শুকাবে না। তখন রাত্রে ব্যবহার করার মতন কোনো কাঁথা আমি আর নিতে পারবো না, মানে মেয়ের জন্য। তো চলো আগে ছোটো মেয়ের কাঁথা কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে আবারও আসছে। বলেছিলাম না ছোটো মেয়ে ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি কাঁথা কাপড় কেচে নেবো। সে আর হলো কোথায়, আমি তোমাদের সাথে কথা বলে ফোনটা রেখে পেছন ঘুরে আসতে না আসতে আমার মেয়ে করে উঠে গেছে। তো দেখো, মেয়েকে নিয়ে আমাকে বাইরে বেরিয়েই আসতে হলো। আর এখন সকাল 7টা বেজে গেছে। তো এই মুহূর্তে যে যার মতন কাজে ব্যস্ত আছে, তো সেই টাইমটুকু আমি সামলালাম এই মেয়েকে। তো যাকে পাবো তার কাছে মেয়েকে হ্যান্ডওভার করে দিয়ে কাঁথা কাপড়গুলো কেচে নেব। তো শেষ বেশ আমার শাশুড়িকে পেলাম, শাশুড়ি মা এসে বসলেন, ওনার কাছে মেয়েকে দিয়ে আমি কাঁথা কাপড় কাচতে চলে আসলাম। আসলে কি বলো তো, মোটা মোটা কাঁথা যদি সকাল সকাল না কেচে দিই, আর এমনি বাগানের মধ্যে যেহেতু আমাদের বাড়ি, রৌদ্র খুবই কম, খুব ভাগ্য করলে রৌদ্র দেখা পাওয়া যায়। তো ওই জন্য সকাল সকাল কাঁথা কাপড় না কেচে দিলে শুকাবে না, আর এটা যখন আমার লাগবেই তো সকাল সকালই করে দিই, কি তাই না? তো চলো কাঁথা কাপড়গুলো কেচে নিই। তো এই জিনিসগুলো না বেশ স্মৃতি হয়ে কি সুন্দর থেকে যায়। আমার বড় মেয়ে যখন ছোট ছিল, ওকেও মানে ওর সাথেও সেম টু কাজ আমরা করতাম, কাঁথা কাপড় কাচা, ওকে নিয়ে ঘুরে বেড়ানো। তো সেই সময়টা যখন চলে গেছে, এখন ছোট মেয়ের পালা। তো ছোট মেয়ের কাঁথা কাপড় কাচি, ছোট মেয়েকে নিয়ে নাড়াচাড়া করি। তো বড় মেয়ের কথা খুব মনে পড়ে যায়, ওকে নিয়ে কাটানোর সময়গুলো খুব মনে পড়ে যায়। তো বড় মেয়ে বলো ছোট মেয়ে বলো, বাচ্চাদের এই সময়টা চলে গেলে, যখন ওরা বড় হয়ে যায়, তখন এইগুলো গল্প তৈরি হয়ে যায়, এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, কাঁথা কাপড় কাচা হয়ে গেলে আমি চলে আসবো চা করতে। তো দেখো ফাইনালি চলেও আসলাম চা করতে, কারণ এখনও অনেকটাই সকাল। তো কেউ এখনও চা খায়নি, কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চা খাবো। শেষ বেশ চা খেয়ে আসলাম দুপুরের জোগাড় করতে। তো দুপুরের জন্য আমার দিদা শাশুড়ি কচু শাক বাগান থেকে নিয়ে এসেছে। তো উনি গামছা পরে কাটতে বসেছেন, নইলে কচু শাকের দাগ যদি একবার কাপড়ে লেগে যায় বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। সেই জন্য গামছা পরে উনি কচু শাকটা কাটলে দাগটা গামছার ওপর দিয়ে যাক, কাপড়ে তো আর লাগবে না। কেমন বুদ্ধি! হাই ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, আর এখন হয়ে গেছে বিকালবেলা। তো বিকালবেলায় আমি একটু মেশিনের কাজ নিয়ে বসেছি। তো মেশিনের কাজটা করতে হবে, কারণ এটা একটা আর্জেন্ট কাজ আছে। তো এই কাজটা কমপ্লিট করতে হবে, নইলে কালকে আমি এই কাজটা দিতে পারবো না। তো চলো বন্ধুরা। আর আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই বাইরে, ওর ঠাম্মা আছে, বড় মা আছে, তাদের সাথে খেলা করছে। তো সেই ফাঁকে আমি একটু মেশিনের কাজটা করে নিই, নইলে আমি সামাল দিতে পারবো না। সন্ধে লাগতে না লাগতে আমার ছোটো মেয়ে জ্বালাতন করে, থাকতে চায় না। তো ওকে টাইম দেওয়ার ফলে আমি তখন মেশিনে বসতেই পারবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কই সোনা কই 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 রে সোনা কই কই তাকাও তাকাও দুষ্টুমি করা হচ্ছে দুষ্টুমি করছো তুমি বড় বাগান তার চোখ মোটা মোটা
হচ্ছে। বাগানটা তো দেখুনি। কই কই রে? দেখো আমার ছোট মেয়ে আর বড় মেয়ে কত সুন্দর ও ঠাম্মার সাথে বসে কত সুন্দর নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমার খুব ভালো লাগছে। পরে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমার বড় মেয়েকে বলেছি, শোনা আমি তো একটু কাজ করছি, তুই একটু বুনোর ভিডিওটা তুলে নিয়ে আয়। ও যে এত সুন্দর একটা ভিডিও তুলে নিয়ে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো এই গ্রামের পরিবেশ, চারিদিকে ঘন সবুজ বাগান, সত্যি একটা অন্যরকম মাধুর্যতা, অন্যরকম ভালো লাগা। তো দেখো আমার মানে সরি ওর ঠাম্মার সাথে কি সুন্দর খেলা করছে। তো এটা দেখলেই মন ভরে যায়। তো চলো, আর একটা কথা, ওরা বড় হয়ে যখন এই ভিডিওগুলো যদি কখনো দেখে, আমি জানি না দেখবে কিনা, তো যদি দেখে আশা করি ওদের খুব ভালো লাগবে। ওদের কাটিয়ে ওঠা ছোটোবেলার স্মৃতিগুলো, দিনগুলো আমি যে ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে ধরে রাখছি, আশা করি ওদের বড় হয়ে দেখতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সেটা ভবিষ্যতের কথা। তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো। তো বন্ধুরা, সকালে যে জামা কাপড়গুলো আমি কেচে নেড়ে দিয়েছি সেইগুলোও এখন তুলতে এসেছি, কারণ সন্ধে হয়ে যাবে একটু পরেই। আর বাচ্চাদের জামা কাপড় সন্ধে পর্যন্ত বাইরে নেড়ে রাখা এটা ঠিক নয়, এটা গুরুজনরা সবাই বারণ করে। তো আমি সবার কথা মেনে সবার কথা মেনেই আমি কাজ করবার চেষ্টা করি। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই, কাঁথা টাথা যা আছে সব তুলে নিই। তো এই গ্রামে থেকে গ্রাম্য কাজকর্ম খুব সাধারণভাবে জীবনযাপন কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো কি বলবো বন্ধুরা, আমার তো ভীষণই ভালো লাগে এইভাবে দিন কাটাতে। যেহেতু গ্রামে থাকি, গ্রাম্য কাজ নিয়ে থাকতে আমি ভীষণ পছন্দ করি। আমরা যখন নতুন বাড়ি চলে যাব সেখানে তো এরকম গ্রাম নয়, সেখানে টাউন এলাকা। তো তখন এই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়বে। তাই আমার এই গ্রামের পরিবেশ, গ্রামের কাজকর্ম ছোট ছোট ভিডিওর মাধ্যমে ধরে রাখার চেষ্টা করি। এইখানে পুঁতবে কার চলে আসলাম একদমই বিকালবেলা। আর এখানে দেখো লেবু গাছে কত লেবু ধরেছে। আগে একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম, তখন হয়তো ভালো দেখতে পাওনি। তো আজকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। গাছ দেখতে ছোট, কিন্তু দেখো লেবু, আর লেবুর সাইজগুলো সেই বড় বড় হয়। এখন অনেক বড় হবে, এখন ছোট আছে, গা একদম সবুজ। যখন আরেকটু বড় হবে তখন গাগুলো সাদা সাদা হয়ে যাবে। আর এই যে হাত দিয়ে দেখালাম ওটা হচ্ছে গরুর নাদা। আর এখানে বসাবে শশার দানা। আর এখানে আমার দিদা শাশুড়ি একটু বেগুন, লঙ্কা, ফুল মানে গাঁদা ফুলের বীজ, এই সব বিভিন্ন রকম সবজি, ফুল গাছ এগুলো লাগিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, যেখানে আগে আমাদের গরু পোষা হতো। তো সবার বয়স হওয়াতে গরু বিক্রি করে দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, জিনিসগুলো সব রয়ে গেছে স্মৃতি হয়ে, তো এটাই দেখার। আর আমার মেয়ে ওর ঠাম্মার কাছে জিজ্ঞাসা করছে কিভাবে শশার দানা বসাবে। এই যে নাতি নাতনিদের সাথে এত সুন্দর মিল মেলাপ দেখতে খুবই ভালো লাগে। আর এটা তো স্বাভাবিক জিনিস। তো বন্ধুরা, এইভাবে খুব সাধারণভাবে জীবন কাটতে থাকে। গ্রামে থাকি, খুব শান্তিতে থাকি, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো কোনো উল্টোপাল্টা কোনো ঝামেলা আসে না। হ্যাঁ, এটা ঠিক যে গ্রামে থাকলে একটু সুযোগ সুবিধা কম পাওয়া যায়, কিন্তু মনের শান্তি পাওয়া যায়। আর যেটা আসল সেটা যখন পাচ্ছি তো অসুবিধা কোথায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের আনন্দ থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। চলে আসবো আমার নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো।